কাফেরের অত্যাচারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 মাস ধ্যানে মগ্ন ছিলেন। কয় মাস? আজও সেই কোরআনের শত্রু পৃথিবীতে আছে না নাই? আওয়াজ দেয় বলুন। আজও আছে। সকলের কাছে কিন্তু কোরআন ভালো লাগে না। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। মুমিনের সামনে যদি আল্লাহ পাকের কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ বলুন। আমার প্রিয় মুসলমান বন্ধু ভাইরা, যখনই রব্বুল আলামিন বললেন জিবরাইল আমার কোরআন কোথায়, জিবরিল কয় আল্লাহ আপনার কোরআন তো লৌহে মাহফুজে আপনি যেখানে সংরক্ষণ করে রেখে দিয়েছেন। হযরত জিবরিল যা যখন দেখলেন লৌহে মাহফুজে সে কোরআন, এবার ডাক দেখায় আমার কোরআন তুমি নিয়ে যাও। প্রথম আসমান বললেন আল্লাহ এত বড় ভারী কিতাব আমি বহন করতে পারবো না। সাগর বললেন বহন করতে পারবো না। আসমান জমিন না করলেন আল্লাহ ডাক দেখায় ও জিবরাইল কোরআন কারো বহন করা লাগবে না। আমার হাবিব 4 মাস ধরে আমার জাবালে নূর পাহাড়ে তিনি গুহায় যায় তিনি আরাম করতেছেন। আমার হাবিবকে বলো এই জায়গায় তার থাকতে হবে না, কোরআনের দাওয়াত তার বের হয়ে এসে দিতে হবে। সুবহানাল্লাহ জোরে বলো। হযরত জিবরিল এসে বললেন ইকরা কাম মুহাম্মদ আপনি বের হয়ে আসেন। আল্লাহ নবী বের হয়ে আসলেন, তার পা হলো জমিনে, মাথা আসমান বরাবর। আল্লাহ নবী এই লোকরে দেখে আবার তিনি গুহায় ঢুকে গেলেন। জিবরিল আলাইহিস সালাম আবার এসে বলেন কাম মুহাম্মদ আপনি বের হন। এভাবে 3 বার হয়ে গেল। আল্লাহ নবী যখন বের হয়ে আসলেন এবার জিবরিল বললেন ইকরা আপনি পড়ুন। আল্লাহ নবী বলে মা আনা বিকারি আমি পড়া জানি না। সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু ভাই আমার, নবী কেন পড়ে না, কিসের জন্য পড়লেন না? দুনিয়ার কোনো মানুষ নবীর ওস্তাদ হতে পারে না, একমাত্র ওস্তাদ হলো আমার আল্লাহ। যখনই বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক আপনি পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলুন। এ সময় জিবরিল আলাইহিস সালাম শাহাদত আঙ্গুলি দিয়ে নবীজির বুক মুবারকের মধ্যে লম্বা টান দিলেন। ওপেন সার্জারি হয়ে গেল। আমাদের দেশের হার্টের রোগী যারা তাদেরকে সার্জারি করা লাগে কিনা, এমনি করে সার্জারি হয়ে গেল। হযরত জিবরিল আলাইহিস সালাম আলতু করে নবীজিকে যখন তিনি চিবিয়ে ধরলেন আবার পূর্বের মতো করে তিনি আবার সেই নবীর সেই দেহটা পুরো হয়ে গেল। এটাকে বলে কসমেটিক সার্জারি। কসমেটিক সার্জারি যেটা সেটাকে সেলাই করা হয় না, সেলাইবিহীন। কষ্ট হইলে আমি ওয়াজ করবো না, প্রধান বক্তা পাঠাই দিই। তাহলে আপনারা পিছিয়ে থাকেন কেন? মানুষ কোরআনের ওয়াজ শুনলেই তো তাদের ঈমান বেড়ে যাবে। আমার ভাইয়েরা এমনি করে যখন বললেন জিবরিল আলাইহিস সালাম যখন চিপড়ন দিয়েছিলেন আল্লাহ নবী ওই মুহূর্তের মধ্যে তিনি একটু থরথর করে কম্পন করতেছিলেন, ভয় পেতেছিলেন। এবার যখন বললেন আপনার রব আপনাকে পড়তে বলছে, দাড়ি নাই, কোবা নাই, 7 o'clock নাই। জিবরিল পরে আল্লাহর নবী পড়তে শুরু করলেন। সুবহানাল্লাহ জোরে বলো। এমনি ভাবে মহান রবের পবিত্র কালামুল্লাহ শরীফ যখন তিনি তেলাওয়াত করে গেলেন, বাড়ি চলে গেলেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেয়, খাদিজা জাম্বুলিনী আমাকে কম্বল দাও। সাথে সাথেই তাকে একটি কম্বল দিয়ে জড়াইয়ে ধরলেন। ধরার সাথে সাথে নবীজি থরথর করে কম্পন করতেছেন। আম্মা জান মা খাদিজা বললেন হুজুর আপনি এইভাবে কম্পন করেন কেন? খাদিজা রে আজকে এমন একজন ব্যক্তিকে দেখলাম আমি জন্ম নিয়ে জীবনে কোনোদিন দেখি নাই। কষ্ট দিছে, যেহেতু এইটা হলো মাদ্রাসা, দিনী ইলম শিক্ষা করার জন্য এখানে মাদ্রাসা। কথা কম, আপনার একটা সন্তান, একটা ছেলে, একটি মেয়ে যদি কোরআনের কারি হয়, হাফেজ হয়, আলেম হয়, আল্লাহ নবী বলেন বংশের 70 জন মানুষকে সে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যেতে পারবে। এমএ পাস করছে, বিএ পাস করছে, ডিগ্রি পাস করেছে, যাই করুক না কেন। এ বন্ধু ভাই আমার, কোনো কিতাবে নাই তিনি মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন।
সেই কোরআন এখানে যদি সহি করে সুন্দর করে যদি তেলাওয়াত করে তিনি যদি সত্যি আলেম হতে পারেন, আমার মুসলমান বাবারা ভাইয়েরা আমার, খাদিজা ডাকতে কয়, হুজুর আপনার চিন্তার কোনো কারণ নাই, চলুন আমার ভাই হযরত ওরাকা বিন নফেল উনি এর বিশাল ব্যাখ্যা দিতে পারবেন, চলেন আমরা দুইজন যাই। আল্লাহর নবীকে সাথে করে নিয়ে গেলেন। যাবতীয় ঘটনা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ওরাকার কাছে যখন খুলে বললেন, ওরাকা সব ঘটনা যখন শুনলেন, তখন ডাক দেখায়, খাদিজা তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি শুনে নাও, তুমি হচ্ছে এই আখিরি নবীর স্ত্রী হয়েছে, সুবহানাল্লাহ, জোরে বলো। আর ওনার কাছে যিনি এসেছিলেন তিনি হলেন হযরত জিবরিল আলাইহিস সালাম। উনি কে? কথা কন, জিবরিল আলাইহিস সালাম। তবে একটা কথা শোনো খাদিজা, ওই পর্যন্ত আল্লাহ আমাকে হায়াত দিবে কিনা আমি জানি না। আমি যদি বেঁচে থাকতাম, কাফের মুশরিকরা যখন উনি কোরআন তেলাওয়াত করবে, কাফেররা তার শত্রু হয়ে যাবে, এমন নির্যাতন জ্বালাতন দিবে, আমি সেই দিন ওই নবীর পাশে দাঁড়ায় থাকতাম, সুবহানাল্লাহ, জোরে বলো। আমার বন্ধু ভাইরা, এইভাবে আল্লাহর নবীর উপর যখন কোরআনের যখন যে আয়াতগুলি নাজিল হয়, আমার নবীর সাথে সাথে ওইগুলি তিনি কি করেন, আল্লাহ বলেছেন বাল্লিগু আন্নি ওয়াল আয়া, হাবিব আপনার উপর যে আয়াতগুলি এসেছে এগুলি আবার আপনি আর একজনের কাছে পৌঁছে দেন, সুবহানাল্লাহ, জোরে বলুন। আমরাও তো ঠিক তাই, কথা বলেন না কেন? নবীজি সাহাবা তারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার সামনে বসে বয়ান শুনলাম, কিন্তু আখিরি শেষ জামানার উম্মতগুলা আপনার মতো নবীকে পাবে না, তারা কেমন করবে? আল্লাহর নবী বললেন, সাহাবারা শোনো, আমার আলেম যখন বয়ান করবে আর তারা সেই মজমায় বসে আলেমের চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে যদি বয়ান শুনে, আমি নবীর সামনে বয়ান করা শোনা হয়ে গেল, আমি নবীর সামনে বয়ান শোনার গেল। قال النبي صلى الله عليه وسلم من تفكر ساعة في خلق الله خير من عبادة 60 سنة أو قام عليه الصلاة والسلام। আল্লাহর নবী বলেন, হক্কানি আলেমের চেহারার দিকে তাকাইয়া কেউ যদি 1 ঘন্টা কোরআন হাদিসের বয়ান শোনে, রব্বুল আলামিন তার আমলনামায় 60 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ দিয়ে দিবে, সুবহানাল্লাহ, জোরে বলুন। আমাদের অনেকের তো 60 বছর হায়াতই নাই, কথা কর না কেন? অনেকের 60 বছর হায়াত আছে, আমাদের কারো অনেকের 60 বছর হায়াত নাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, বলুন আমিন। লা ইলাহা, জোরে লা ইলাহা, আলা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। আল্লাহ সাক্ষ্য দিচ্ছে তিনি ছাড়া আর কোনো মাবুদ, জোরে বলুন। ফেরেশতারা সাক্ষী দিচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আলেমরা সাক্ষী দিচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ, সুবহানাল্লাহ। কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এ পয়গম্বর আপনি বলে দেন, যারা আলেম এবং বেআলেম কখনো সমান হতে পারে না। পারে? কথা বল না কেন? একজন আলেম আর যিনি ইলম কালাম কিচ্ছু নাই, একজন মৃত্যু ব্যক্তির যদি জানাজা আসে, জানাজা কে পড়ে? জোরে কর। আমরা সবাই কই 10-এর যে গতি আমগুলো হয়ে গতি, আল্লাহু আকবার। কথা হয় না এ ভাইরা, 10-এর যে গতি আমার যদি সেই গতি হয়, মান হাফারা বিরান ফাকাদ হাফারাহু। আল্লাহ নবী বলেন, তুমি যদি অফরের জন্য কূপ কাটো, জেনে রেখো তোমার কুয়া তুমি নিজেই কাইটা রাখলাম। অন্যের জানাজায় যদি তুমি ফাঁকি দাও, তোমার জানাজায় মানুষ ফাঁকি দিবে।
কথা কর না কেন? বুড়া হয়ে গেছি, দাড়ি চুল পাইকা গেছে, এখনো জানাজার 4টা দোয়া আমরা জানি, অথচ আমরা সড়ক দিয়ে ঘুরি। বুঝায় আমার মতো পণ্ডিত আর দুনিয়ায় কেউ নাই। শয়তান কয় সারাক্ষণ তোমার রাস্তা দিয়ে ঘুরামো, কিন্তু কোরআনের মাহফিলে তোমাকে বসতে দিব না। আছে না নাই? শয়তান এরকম করে ঘুরাইতেছে কিনা? এখানে সকলেই বসতে পারবে না, তার কারণ অনেকে আছে মার্কেটে। বলুন তো, স্থানের মধ্যে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ, আর স্থানের মধ্যে নির্দিষ্ট জায়গা হলো বাজার। মানুষ বাজারে বেশি না মসজিদে বেশি? কথা বলো। বাজারে বেশি থাকে। আমার বাবারা ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত আবার আল্লাহ বলেন ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আমার ভাইয়েরা, এই লোকগণ, যদি তোমরা কোনো বিষয় না জানো, ধারণা করে তোমরা কোনো প্রশ্নের জবাব দিও না। আমগর দেশে এইরকম ফতুয়া দেওয়ার লোক আছে না নাই? ফতুয়া কি মূর্খ মানুষ দিবে না আলেমরা দিবে? কথা কয় নাকি? আমার ভাইয়েরা, আহলে কিতাব অর্থাৎ আলেমদের কাছে জিজ্ঞাসা করবে মসলা মাসাইল। বাংলার জমিনে এইরকম মুক্তি বাড়াইছে কি বাড়ায় নাই? কথা কন। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় মানুষের মধ্যে আলেম যারা, তারাই আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ, জোরে বলেন। কারে ভয় করে? কথা কন না কেন? আলেমকে ভয় করে যারা, অসুবিধা হয়েছে? আলেমকে ভয় করে। কাকে ভয় করে? কথা কন। আজ পর্যন্ত পাইছেন কোন আলেম জেনা করছে? এ মুসলমান ভাইয়ের আমার, সুদ খায় এরকম আলেম দেখছেন? ঘুষ খায় এরকম আলেম দেখেছেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন যারা, তাদের অন্তরটা আল্লাহর ভয়ে থরথর করে কম্পন করে। সুবহানাল্লাহ, জোরে বলো। কিসের ভয় করে? এটা আওয়াজ দেওয়ার। 10টা ছেলে আছে, 18টা লাঠি আছে, তাই কি হয়েছে? আপনি ভয় দেখাবেন মাত্র কয়েক সেকেন্ডের জন্য, তাই না? কিন্তু এক সময় ওই মাবুদের দরবারে যাওয়া লাগবে কি লাগবে না? ইমানদার মুমিন মুসলমান যারা ছিল, তারা জীবন দিতে রাজি ছিল, কিন্তু ইমান বিক্রি করে নাই। আমার দিকে তাই। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যুদ্ধে গেলেন রোমান বাহিনীর সাথে। কার সাথে? আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। হে ইমানদাররা, তুমি দুনিয়ায় বেঁচে থাকতে তুমি আল্লাহর রাস্তায় তুমি ব্যয় করো, অন্যথায় তুমি এমন একটা সময় আসবে, সেদিন বলবে আল্লাহ আমাকে একটু সময় দাও, আমি নামাজের সাথে নামাজ পড়ে আসি, রমজান শরীফে রোজা রাখি, হজের মৌসুমে হজ করি, যাকাত সদকা দিব। আল্লাহ বলেন তোমাকে কত টাইম দেওয়া হয়েছে? কোটি কোটি টাইম তোমাকে দেওয়া হয়েছিল, সেই টাইম তুমি ব্যয় করেছো। 1 সেকেন্ড তোমাকে টাইম দেওয়া হবে না ভাই। এজন্য আপনাকে যা দিয়েছে, সন্তান দেওয়ার মালিককে, ধন সম্পত্তি দেওয়ার মালিককে, নিয়ে যাওয়ার মালিককে, সেই মাওলা এখনো আছে না নাই? কাজেই মন করা ছিল, কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন তোমার বাড়ি কোথায়? আল্লাহর কোরআন বলে বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আমি কোরআন ছিলাম লৌহে মাহফুজের কথা আমি যেটা বলতেছিলাম। কোরআন কোথায় ছিলাম? লৌহে মাহফুজ ছিলেন। এই কোরআনকে যদি প্রশ্ন করেন কবে তুমি দুনিয়াতে আসছো, শাহরুল রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআন আসছি রমজান মাসে। সুবহানাল্লাহ, জোরে বলেন। কোরআন তুমি দিনের বেলা আসছো না রাতের বেলা আসছো? আল্লাহর কোরআন বলে ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর, আমি সবে কদর রাত্রিতে আসছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। কোরআন তোমার মধ্যে কি কোনো সন্দেহ আছে? আল্লাহর কোরআন বলে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, নাই কোনো সন্দেহ এই কিতাবের মধ্যে। কোরআন তুমি কাদের জন্য এসেছো? হুদাল লিল মুত্তাকিন, খোদাবিরু ফরহেজগারকে হেদায়েত দেওয়ার জন্য। এই কোরআন এই নবীর মাদ্রাসায় শিখেন। আপনি যখন অর্থ সহকারে প্রতিদিন যদি 3টা করে আয়াত শেখেন, 3টা আয়াতই যদি আপনি অর্থ সহ যদি পড়েন, আবার আপনার জীবনের মধ্যে যত রকমের বালা মুসিবত যা আছে সব আমি বেশি পেয়ে পাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, ওই পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তুমি মুমিন মুসলমান না হও। সুবহানাল্লাহ বলে। তা আপনার
একটা নাতি, একটা ছেলে, একটা ভাই, একটা বোন, সে যদি আপনার এই মাদ্রাসায় পড়ুক, আমরা চাই কি চাই না? এটা জোরে বলুন। আপনার সন্তান যদি জানাজায় দাঁড়ায়, রসুল বলেন 1 কেরাত পরিমাণ সওয়াব পাবে। কেরাত কাকে বলে? উহুদ পাহাড়টা যত বড়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অত্যন্ত তার পা ছোট ছিল, খাঁটা মানুষ। আব্দুল্লাহ ইবনে মাসউদকে যখন ঠাট্টা করে সাহাবা আজমাইন, আল্লাহ নবী ডাক ডাকায় শুনে নাও যে আব্দুল্লাহ ইবনে মাসউদ এমনি করে চলে, তাকে তোমরা যা বলো, কাল ময়দানে হাসরের দিন আব্দুল্লাহ ইবনে মাসউদের পা হবে উহুদ পাহাড়ের সমান। সুবহানাল্লাহ, জোরে বলো। আমার বন্ধুরা, সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহ নবী ওই মুহূর্তের মধ্যে বললেন, কে আসো, এই মুহূর্তের মধ্যে কোরআনের দাওয়াত আবু জেহেলের সামনে কে দিতে পারবে? কোন সাহাবা কথা বলে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি তেলাওয়াত করলেন, করার সাথে সাথে গালে মধ্যে আঘাত করলো। নাউজুবিল্লাহ, জোরে বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই মুহূর্তের মধ্যে গাল ধরেছিলেন। জিবরিল আলাইহিস সালাম মুস্কি হাসি দিতেছিলেন। আল্লাহর নবী ভারাক্রান্ত মনে বলেন, ইয়া আখি জিবরাইল, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের গালে আঘাত করলো, আর তুমি এই মুহূর্তে হাসি দিচ্ছ। কয়, হুজুর, এই হাস্য রহস্য আমি আপনার কাছে এখন বলবো না, আপনার কাছে আমি পরে বলবো। ওই বন্ধু ভাইয়ের আমার, এবার বদরের প্রান্তরে যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জেহেলের কল্লা যখন আলাদা করলেন, আর মাথাটা যখন মাথায় নিতে চাইলেন, আল্লাহ ডাক দেখায়, জিবরিল যাও, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার জান্নাতি বান্দা, কাফেরের মাথা জান্নাতি বান্দার মাথায় উঠতে পারে না। আমার হাওয়া, জোরে বলো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই মুহূর্তের মধ্যে কানের মধ্যে রশি লাগাইয়া বদর প্রান্তরে হেসরায় নিয়ে যায়। আল্লাহ নবীর দরবারে পৌঁছে গেলেন। নবী বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, আসো, আমার মাথার হেলমেটটা আমি তোমার মাথায় পড়াই দেই। সুবহানাল্লাহ, জোরে বলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক ডাকলেন, নবী গো, এই হেলমেট পাওয়ার উপযুক্ত আমি নই, এই হেলমেট পাবে হযরত মুআজ এবং মুআব্বাস, যারা বাপ দুনিয়ায় নাই, এতিম হয়ে এই ময়দানে এসে পা কেটে গেছে, নিজের হাতটা নিজের পায়ের তলার মধ্যে পাড়া দেয়, চামড়া কেটে বলছিলেন, আল্লাহ কিচ্ছু দিতে পারলাম না, এই ময়দানে আমার একটা হাত আমি সদকা দিয়ে দিলাম। আল্লাহ নবী ডাক ডাকায়, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুই সাক্ষী থাক, কথা বললাম, আমার মুআজ এবং মুআব্বাস তার মাকে শাফায়াত না করে আমি নবী আল্লাহর জান্নাতে আমি যাব না। সুবহানাল্লাহ, জোরে বলুন।